যারা কোরআনের সন্দেহ বের করার জন্য চেষ্টা করেছেন, মন দিয়ে, বিবেক দিয়ে, কাণ্ডজ্ঞান দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছেন, কিছুদিন পরে দেখা গেছে তারাই কোরআনের কাজ করে মুসলমান হয়ে গেছে। ভারতের 30 কোটি মানুষের দেবতা ডাক্তার শিব শঙ্কর কালেমা পড়ার পরে হয়েছিলেন ইসলামুল হক। এই লোকটা ঘোর কোরআন বিরোধী ছিল। কি বিরোধী ছিল? কোরআন বিরোধী ছিল। কোরআনে কত জায়গায় ভুল পাওয়া যাবে তাই তিনি সর্বক্ষণ চেষ্টা করতেন। আর হিন্দুদেরকে উৎসাহ দান করতেন, হিন্দুদেরকে উৎসাহিত করতেন এই মুসলমানদের কিতাবে হাজারো ভুল আছে। তিনি ওই কোরআন গবেষণা করতে 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 একদিন নিজের ভুল সংশোধন করে নিজেই কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। কোরআন পড়তে পড়তে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ সব পড়া শেষ। উনি কোরআনের তাফসির পড়তে পড়তে কোরআনের তাফসির খানা বুকের পরে করে নিয়ে ঘুম পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. ذلك هو الفضل الكبير.
صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة وزراء فسقة فقهاء كذبة قدعاء خوانة فمن أدرك منكم ذلك الزمان جبيا ولا عارفا وشرطيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جورے جورے لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া পদুমহাট জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে 25তম একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 13ই নভেম্বর 2024, 28 কার্তিক 1431 বাংলা, রোজ বুধবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দুলা মণ্ডল, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফরমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক পদুমহাট, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত আমির, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা, আমাদের প্রিয় ভাই জননেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। দুইটা কথার মাধ্যমেই আপনাদেরকে উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুন। তার নেতৃত্বে দিনাজপুরের দক্ষিণ এলাকাটা কোরআন এবং হাদিসের জন্য যেন উজ্জীবিত হয়, এ মেধা, এ যোগ্যতা, এ শক্তি, এ সামর্থ্য আল্লাহ পাক তাকে দান করুন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন আমার প্রিয় ভাই, আপনাদের এলাকার প্রিয় পরিচিত মুখ
বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাধারণ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, দিনাজপুর দক্ষিণ জেলা। আলোচক বৃন্দ হযরত মাওলানা বেলাল হোসেন ইদ্রিস আলী, মোহাম্মদ আব্দুল কাইম আবির সহ আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মঞ্চ উপবিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, পর্দায় অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি একটা বছর পরে, গত বছর কথা বলতে দেন নাই, যারা কথা বলতে দেন নাই তারা আজকে ময়দানে নাই, যারা মাহফিল বন্ধ করতে চেয়েছিল তারা আজকে এলাকায় নাই, যে পুলিশ আমাদের মাহফিল বন্ধ করতে চেয়েছিল সেই পুলিশ এখন আমাদের মাহফিল করার জন্য পিছনে পিছনে আমাদের পিছনেই কাজ করছে। সেদিনের কথা আমার ভালোই মনে আছে। এই এলাকার যিনি মাহফিলের মসজিদ কমিটির সভাপতি ছিলেন, সে মুরব্বী কই? জি, উনি সেদিন বলেছিলেন, ধরলে আমাকেই ধরে নিয়ে যাও, তবু জিহাদি দিয়ে মাহফিল করব। সেদিন যুবকরা যখন ভয় পাচ্ছিলেন, উনি বলেছিলেন জিহাদিকে মঞ্চে নিয়ে এসো, জিহাদি ধরার আগে আমাকে ধরবে। পুলিশ যখন ওনাকে ডাকতেছে তখন উনি বলেছিলেন যে আমি কোরআনের মাহফিল করব, আপনি বাধা দিলে আপনার বাধা আমি শুনতে রাজি না। সেদিন পুলিশ ভয় দেখাইছিলেন আপনাকে গ্রেপ্তার করা হবে। উনি সেদিন বলেছিলেন বাঘের বাচ্চার মতন, গ্রেপ্তার হয়ে আগামীকাল হব, আজকের মাহফিলটা তো হোক। তিনি আজকে আমার পাশে বসা। আল্লাহ পাক এই সমস্ত মানুষদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। তো এই এক বছর পরে পরিবেশটা কে করে দিলেন আমাদের? জোরে বলেন, কে করে দিলেন? আমরা কেউ ভাবতেও পারিনি যে এরকম একটা পরিবেশ আসবে। আমরা তো সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাক, এটা তো আমরা চাইনি। সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাক, এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম গণতন্ত্র ফিরে আসুক, আমরা চাইছিলাম মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, আমরা চাইছিলাম তিন পিরিয়ড ভোট দিতে পারি না, আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, মনের মতন প্রার্থীরে ভোট দিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যেটা চেয়েছো তার চেয়ে আমি আরেকটু বেশি চাইছি। তোমরা চাইছো দেশে থেকে রাজনীতি করুক, আর আমি চেয়েছি দেশ ছাড়া করে দেব। ওরা চেয়েছিল জানাজা করতে দেবে না, আমার আল্লাহ বলেছে যারা তোমাদের নেতাদের জানাজা করতে দেয়নি, আমি আল্লাহ বাংলার জমিনে তাদের কবর দিতে দেব না। তোমাদের জানাজা বন্ধ করেছিল, আর আমি আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছি। তাহলে আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি না? এখন আমাদের কাজ কি? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই পর্যন্ত একটা। এর আমাদের কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার দুইটা অংশ। একটা হচ্ছে যখন দেখবে বিজয় আসবে,
আল্লাহর সাহায্য আসবে, তখন ওরা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ তোমাদের ভিতরে ঢুকবে। এখন তাই দেখতেছি না, তাই দেখতেছি না। যারা এতদিন পর্যন্ত ভয়ে ময়দানে কথা বলতো না, যারা এতদিন পর্যন্ত মুখ খুলে বসেছিল, তারাই এখন আমির সাহেবের কাছে যেই বলতেছে, আমির সাহেব প্রোগ্রাম কয়টা বাস্তবায়ন করতে হবে, আমরা কিন্তু আসি। তাহলে দলে দলে লোক এখন আসতেছে না? আগের অবস্থা আর এখনকার অবস্থা ঠিক এক আছে? সেদিন তোমরা বন্ধ করতে চেয়েছিলে, আজকে ময়দানে আসো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আজকে ময়দানে বোঝা হবে যে তুমি মাহফিল বন্ধ করার কি, আমরা ময়দানে আছি, তুমিও ময়দানে নামো। ওনারা প্রায় বলতেন খেলা হবে, তো আমরা তো তখন খেলা করতে নামতে চেয়েছিলাম, ওনারা তো আমাদের খেলা করতে দেননি। আর আজকে আমরা বলতেছি আমরা ময়দানে নেমেছি, তোমরাও ময়দানে নামো। সেদিন তোমরা আমাদের ময়দানে নামতে দেওনি, আর আমরা তোমাদের ময়দানে আহ্বান করছি, আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর নামে বেশি বেশি তসবিহ পড়ো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা বিজয় যতটুকু হয়েছে বিজয়টা ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বিজয় অর্জন করা সহজ, বিজয় ধরে রাখা বড় কঠিন। এখন কিন্তু সব দিক থেকে চক্রান্ত চলছে, ভারতের চক্রান্ত। এখন ডাক্তার ইউনূস অনেকটা নতজানুর হওয়ার পথে চলে গেছে। ইউনূস সরকারকে বলি, আপনি একা নয়, আপনার নিজের ইচ্ছা আপনি ওখানে বসতে পারেন নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে ওখানে বসিয়েছে। 18 কোটি মানুষের স্বার্থের বিরুদ্ধে যদি কোনো আইন ওখানে তৈরি হয়, যে জনগণ আপনাকে ওখানে বসিয়েছে, হয়তো জনগণ ওখান থেকে আপনাকেও নামাতে বাধ্য হবে। সুতরাং এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছে? তো যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা করার দরকার আছে না নাই? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললে, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই মিলে শুকরিয়া আদায় করছে কার? আরেকটু জোরে বলেন, সবাই মিলে শুকরিয়া আদায় করে কার? তুমি আর আমি আল্লাহর মাখলুক, তুমি আর আমি আল্লাহ, তোমাকে আমাকে তৈরি করেছেন। তুমি আর আমি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করব কার? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় হবে কার? যখনই আল্লাহর শুকরিয়া আদায় হবে, তখন পৃথিবীর কেউ খুশি না হলে কে খুশি হবে? তাহলে আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহরে খুশি করতে চাই। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করলাম, ইচ্ছা আমাদের শোকে দুঃখের ব্যথা বেদনায় সকল অবস্থায় যেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম।
হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ করতে পারলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ বললেন নবী আগে, তারপরে আমি নবীর অনুসরণ করো। ও আমার প্রিয় দিনাজপুরের মুসলমানেরা, নবীর ভালোবাসা ছাড়া, নবীর অনুকরণ করান ছাড়া গুনাহ মাফ হবে না, জান্নাত পাওয়া যাবে না। বলুন তো সেই নবীর অনুকরণ, নবীর ভালোবাসা আমার সমাজে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আপনাদের কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না বলে দুঃখিত। নবীর অনুসরণ অনুকরণ যতটুকু না হয়, বিগত 15.5 বছর অনুসরণ অনুকরণ করা হয়েছে, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবার ছিল আমাদের সকল জায়গায়। কথা বলেন ঠিক না বে ঠিক? খাওয়ার ঘরে মুজিবার, শোয়ার ঘরে মুজিবার, পায়খানার ঘরে মুজিবার, 3 রাস্তার মুখী মুজিবার, স্কুলে মুজিবার, কলেজে মুজিবার, ভার্সিটিতে মুজিবার, মাদ্রাসায় মুজিবার, মসজিদে মুজিবার, পকেটেও মুজিবার। কি লাইটার হবে না নাকি? তা সেই টাকার ভিতরে মুজিবার মানেই তো পকেটে মুজিবার। তাহলে মুজিবার ছিল সব জায়গায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, আমার কলেজার টুকরারা রাস্তায় নামলো, এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী আমার ছেলেদের গুলি করে মারলো। আর শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলার কারণে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে 17 বছর মানুষ জেল খেটে বেড়াচ্ছে। নবীর বিরুদ্ধে কথা বললে পুরস্কৃত করা হয়, আর মুজিবারের বিরুদ্ধে কথা বললে জেল খেটে মরতে হয়। এ কথাগুলোকে আমি বানাই বলতেছি? জোরে বলেন, কথাগুলো বানাই বলতেছি? আমাদের দেশের একটা আইন ছিল, শেখ হাসিনা শেখ মুজিবারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যত বড় গালাগালি দাও, দিলেই তোমার র‍্যাঙ্ক বাড়বে। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষী দিলে তোমার র‍্যাঙ্ক বাড়বে। ডাক্তার আব্দুর রহিমকে গুলি করে মারলে তোমার র‍্যাঙ্ক বাড়বে। আনাউরুল ইসলামের নামে মামলা দিলে তোমার র‍্যাঙ্ক বাড়বে। কিন্তু মুজিবারের নামে কথা বললে তোমাকে 32 বছর জেল খাটা লাগবে। এতক্ষণ লাগতেছে কেন লাইট ঠিক করতে? আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবীর ভালোবাসা না হলে জীবনের গুনাহ মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কি বলে, নেতা নেত্রী, আলেম ওলামা সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান মুমিন হতে পারবে না। সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 2-3টা মাহফিল আমাদের এলাকায় হয়ে গেছে। একটা মাহফিলে আলোচনা করেছি সূরা জুমার, আর একটা মাহফিলে আলোচনা করেছি সূরা হজ। আজকের মাহফিলে আলোচনা করার নিয়ত করেছি সূরা ফাতির। কোন সূরা? সূরা ফাতির থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রসুল বলেন, আল কোরআনু শাফিআম মুশাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু
কদ্দাহু ইলাল জান্নাহ ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বললেন কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে কি করবে? এই কোরআন যারা শুনবে, কোরআনকে যারা ইমাম বানাবে, অর্থাৎ কোরআন যা বলবে এই কোরআন অনুযায়ী যারা চলবে, কিয়ামতের দিন যখন মুসিবতের কালে মুসিবতে পড়ে যাবা, কেউ যখন তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, কোরআন তখন তোমার সামনে এসে বলবে, ও দিনাজপুরের মুসলমান, ও নবাবগঞ্জের মুসলমান, ও পদুমহালের মুসলমানেরা, আমার কোরআন তোমরা শুনেছিলে, আমি কোরআন আমাকে শুনেছিলে, আমি কোরআন অনুযায়ী তোমাদের জীবন পরিচালিত করেছিলে, এখন তোমরা বিপদে পড়েছ, আমি কোরআন তোমাদের সামনে এসেছি, আমার পিছনে এসো, আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে কিয়ামতের দিন কোরআন আমার পক্ষে সুপারিশ করবে যদি আমরা কোরআনের পক্ষে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সামনে থাকে না পিছনে থাকে? সবাই মিলে বলেন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আমরা যদি কোরআনকে ইমাম বানাই তাহলে আমাদের সবার সামনে কি থাকবে? মুরব্বি মুরব্বি উহু উহু। আচ্ছা মুরব্বি মাঝখানে যেই বইস কেন বলো, তিনি এত পথ আসবে কি করে? মহাজালা। আচ্ছা যেতে দেন, হয়তো সমস্যা। বলতেছিলাম কোরআন যদি ইমাম বানানো হয়, কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? এখন ইমাম কোথায় থাকে? সামনে থাকে। এখন এই কোরআনকে যারা ইমাম বানিয়েছেন, আপনার সামনে কি? আমরা যারা মঞ্চে বসে আছি আমাদের সামনে কি? তাহলে আমাদের সবার সামনে কোরআন। এই কোরআনকে যদি ইমাম বানাই, কোরআনকে যদি সামনে রাখি, কিয়ামতের দিন কোরআন আমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, তার মানে দুনিয়ার সব নেতাদের আইন মানবে, কোরআনের আইন মানবে না। কোরআনকে যারা পিছনে রেখে চলবে, কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এখন কোরআনকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? কোরআনকে কারা কারা সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। হাত নামান। তাহলে আমরা কোরআনকে কোথায় রাখতে চেয়েছি? এখন সামনে কোরআন রাখলাম আর চুমা দিলাম, এইটাই কি কোরআন সামনে রাখা? কোরআনে যা বলা হলো সে অনুযায়ী আপনাকে চলার নাম হলো কোরআন সামনে রাখা। ইমামের পিছনে ইক্তেদা করতেছেন, ইমাম গেল রুকুতে, আপনি দাঁড়াই আছেন, ইক্তেদা করা হলো, জোরে বলেন হলো। ইমাম গেছে সেজদায়, আপনি দাঁড়ায় আছেন, সেজদা করাও, ইমামের ইক্তেদা করা হলো। তাহলে কোরআন যা বলেছে সেইটার নামে আনুগত্য করার নাম হলো কোরআনকে মেনে চলা। তাহলে কোরআন আমরা কোথায় রাখবো? এখন একটা লোক যদি মঞ্চের থেকে সামনের থেকে উঠে চলে যান, তাহলে কোরআন কোথায় পড়বে? পিছনে পড়বে। মঞ্চের থেকে যদি কেউ নেমে যান, আমি কোরআন এখানে আড়ালে করে রেখেছি, এবার আপনি নেমে যান। নতুবা যদি মঞ্চে আপনি নেমে যান, তাহলে কোরআনকে কোথায় রাখা হলো? পিছনে রাখা হলো। আল্লাহর কোরআন বলেছে, আমাকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন আমি ওই লোকটারে বেছে বেছে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আপনারা কি জান্নাতে যাওয়ার জন্য এসেছেন না জাহান্নামে যাওয়ার জন্য এসেছেন? ভালো করে বুঝে শুনে বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমরা যারা বসে আছি তারাই মনে হয় জান্নাতে যেতে চাই, আর জাহান্নামে যারা যাবে তারাই মনে হয় দাঁড়াইয়ে আছে। না কিছু কিছু লোক চলে গেলে মনে হয় ওরা মনে হয় জান্নাতে যাবে বলে চলে যাচ্ছে। জায়গা যদি না হয় দুঃখ নাই, জায়গা থাকলে বসে পড়তে হবে। আমি যে মাঠের ভিতরে আসলাম, মাঠে তো অনেক জায়গা ফেলানো, এখন তো খুব বেশি শীতও না গরমও না, ওখানে বসলেই বসা যাবে। যদি বসতে না পারেন কোনো দুঃখ নেই, দাঁড়াই থাকেন। আমার কানে কানে বলা হলো মা বোনদের জায়গা হচ্ছে না। আমার শুধু কষ্ট লাগে, এত লোক আসার কি দরকার? এত লোক না আসলে তো জায়গার সমস্যা হয় না। তাহলে দোষ কিন্তু আমার না, দোষ আপনাদের। আপনারা এত লোক আসলেন।
তাহলে আসছেন যখন সকলের একটা বসার পরিবেশ তৈরি করে দিতে হবে না ভাই? এই জন্য মা বোনদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, মা বোন একটু সামনে চেপে বসবেন। ভাইদের কাছে অনুরোধ, কোরআনকে আমরা সামনে রাখবো ইনশাল্লাহ। কোরআনকে কোথায় রাখবো? কোরআনকে সামনে রাখবো। আমাদের মঞ্চে যারা আছেন তারাও সামনে রাখবেন, সামনে যারা আছেন তারাও সামনে রাখবেন। আপনারা চিন্তা করেন না অনেকক্ষণ পর্যন্ত কথা বলবে। এখন 2টা-3টা করে মাহফিল করতে হয়, এখন কষ্ট হয়ে যায়, খুব বেশি কথা বলবো না। কোরআনের গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যতক্ষণ আমি মঞ্চে কথা বলবো, সূরা ফাতিরের 3টা আয়াত পড়েছি, ততক্ষণ কি আপনারা আমার সঙ্গে থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? যদি মনে করেন যে হুজুর কষ্ট হয়ে যাচ্ছে, সময় কমাই দেবেন, আমি সঙ্গে সঙ্গে বিদায় নেব। কিন্তু আমার দাবি, কোরআনের দাবি, যতক্ষণ কোরআনের আলোচনা হবে ততক্ষণ ময়দান ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুন। তাহলে আপনারা ওয়াদা করেছেন থাকবেন, আমি ওয়াদা করেছি থাকবো, আপনারা ওয়াদা করেছেন শুনবেন, আর আমি ওয়াদা করেছি আমি বলবো। তাহলে শোনা বোঝা বলা লোকের ভিতরে একটা শপথ হয়ে গেছে না ভাই? তাহলে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন, আরও জোরে মিলে বলেন আমিন। বন্ধুগণ, এই যে পদুমহার জামে মসজিদের মাহফিল, এই মাহফিলে এখানে যা খরচ হয়েছে, আপনারা যা টাকা দিছেন, সেই টাকা অনুসারে এখনও 4 ভাগের 1 ভাগ টাকা উঠিনি। তাহলে আগামীকাল যখন মাহফিলের এই কর্তৃপক্ষ যখন টাকা দিতে পারবে না, কোরআনের দাওয়াত দিয়ে দাওয়াতকারীদের যখন বিদায় দিতে পারবে না, এই প্যান্ডেলের টাকা দিতে পারবে না, তখন এই কর্তৃপক্ষ আগামী বছর নিয়ত করবে যে এই মাঠে ওই কি বলে রুনা লাইলার গান দেওয়া ভালো, গান দিলে অনেক টাকা হয়, মাহফিল দিলে টাকা ওঠে না। তাহলে আপনারা কি কোরআনের মাহফিল চালু রাখতে চান, না ওই নায়িকা গায়িকাদের গান চালু রাখতে চান? তাহলে মাহফিল যদি চালু রাখতে চান, প্রত্যেকের কমপক্ষে 20টা করে টাকা দিয়ে এই মাহফিলটা চালু রাখতে হবে। 20 টাকা নেই কার পকেটে? হাত তোলেন তো। 20 টাকা নেই কার পকেটে? 20 টাকা নেই কার পকেটে? হাত তোলেন। যদি বলেন হুজুর আমি আগে দিয়েছি, দিয়েছেন আলহামদুলিল্লাহ, উনি হলি এলাকার মানুষ আর আমি হলাম মুসাফির। ওনার কতগুলো মামলা তা আমি জানি না, আমার নামে 20টা মামলা। উনি কয়েকদিন রিমান্ডে ছিল তা আমি জানি না, আমি 5 দিন রিমান্ডে ছিলাম। তাহলে আমি মুসাফির, আমি মাজলুম, আমি রিমান্ড খাটা ব্যক্তি, আমি আয়না ঘরের লোক। তাহলে আমি যদি কোরআনের কথা বলি, আপনারা 20টা টাকা কোরআনের জন্য দিতে পারবেন না? ওনার কাছে দিচ্ছেন, আমার দুঃখ নেই, কিন্তু আমার হাত কোরআনের হাত, এই হাতে 20টা টাকা দেওয়া যাবে না। তাহলে নেই কার কার হাত তোলেন। যদি না থাকে তো জোর করতে নেওয়া যাবে না। আচ্ছা 20 টাকা নেই, 10 টাকা নেই আছে নিশ্চয়ই। এবার কাদের কাদের পকেটে টাকা আছে একটু হাত তোলেন তো কোরআনের জন্য। কাদের কাদের কোরআন তুমি দেখো, কোরআন ভিডিও করে রাখো যে কার পকেটে টাকা আছে, হাত তুলতেছে না। ভিডিও করো, কোরআন ভিডিও করো যে কার পকেটে টাকা আছে অথচ হাত তোলেনি। কোরআন ভিডিও করো। কোরআন কিন্তু ভিডিও করতেছে কার পকেটে টাকা নেই, সে হাত তোলেননি। কোরআন বলে দেখতে 500 টাকা দিয়েছেন মায়ের জন্য দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কোন সূরা? সূরাতুল ফাতির। সূরাতুল ফাতিরের 45টা আয়াত, 5টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে অন্যতম সূরা। রফিকুল মাস্টার অনেকটা টাকা দিয়েছেন। এই 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33 3টা আয়াতের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আমি বা আমরা ওহির মাধ্যমে যে কিতাব আপনার উপরে নাজিল করেছি, হুয়াল হাক্কু, জেনে নিও এই কিতাবটা সত্য। কে বলছেন? আরেকটু জোরে বলেন, কে বলছেন? ওহির মাধ্যমে যে কিতাবটা নাজিল হলো সেই কিতাবটার নাম কি? এই মুসলমান বাগের বাচ্চার মতন কথা বলবেন, সেই কিতাবটার নাম কি? কোরআন। সত্য না মিথ্যা? কোরআন যে সত্য, এটা সত্যায়ন করেছেন কে? জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের ভিতরে কোনো প্রকার সন্দেহ আছে?
আরো জোরে বলেন সন্দেহ আছে। যারা কোরআনের সন্দেহ বের করার জন্য চেষ্টা করেছেন, মন দিয়ে, বিবেক দিয়ে, কাণ্ডজ্ঞান দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছেন, কিছুদিন পরে দেখা গেছে তারাই কোরআনের কাজ করে মুসলমান হয়ে গেছে। ভারতের 30 কোটি মানুষের দেবতা ডাক্তার শিব শঙ্কর কালেমা পড়ার পরে হয়েছিলেন ইসলামুল হক। এই লোকটা ঘোর কোরআন বিরোধী ছিল। কি বিরোধী ছিল? কোরআন বিরোধী ছিল। কোরআনে কত জায়গায় ভুল পাওয়া যাবে তাই তিনি সর্বক্ষণ চেষ্টা করতেন। আর হিন্দুদেরকে উৎসাহ দান করতেন, হিন্দুদেরকে উৎসাহিত করতেন এই মুসলমানদের কিতাবে হাজারো ভুল আছে। তিনি ওই কোরআন গবেষণা করতে 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 একদিন নিজের ভুল সংশোধন করে নিজেই কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। কোরআন পড়তে পড়তে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ সব পড়া শেষ। উনি কোরআনের তাফসির পড়তে পড়তে কোরআনের তাফসির খানা বুকের পরে করে নিয়ে ঘুম পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাতে স্বপ্ন দেখতেছেন, অন্ধকার ঘরের ভিতরে হঠাৎ করে জ্যোতিময় একজন পুরুষ আমার ঘরের ভিতরে ঢুকেছে। তিনি এসে বললেন, ডাক্তার শিবশঙ্কর, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ডাক্তার ইসলামুল হক শিবশঙ্কর তিনি বললেন, আমি ঘুম থেকে দেখি একটা জ্যোতিময় পুরুষ আমার সামনে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা ইয়া শাইখ, আপনি কে? আজকে আমার ঘরের ভিতরে ঢুকেছেন, আপনার এত সুন্দর চেহারা, আপনি কে? আমার নবী বললেন, আমি আর কেউ নয়, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি? কয় তুমি কোরআন নিয়ে গবেষণা করতেছো, তাই আমি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসে বলতেছি। সারা জীবন কোরআনে গবেষণা করে পৃথিবীর বহুত মানুষ চেষ্টা করেছে, কোরআনে ভুল বের করতে পারিনি, তুমিও পারবা? ডাক্তার ইসলামুল হক তিনি ঘুমের ঘরে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুখারী পড়েছি, আমি তিরমিজি পড়েছি, আমি আবু দাউদ পড়েছি, আমি ইবনে মাজাহ শরীফ পড়েছি, পড়ে যা দেখেছি বিশ্বের ইতিহাসে কোরআন সত্য আর আপনার বাণীগুলো সত্য। সুতরাং আমি আর বাতিলপন্থী হতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াই মুসলমান বানায়া দেন। তাহলে এরা কোরআনের ভুল ধরতে যেয়ে কি হলো? মুসলমান হয়ে গেল। আর আমার দেশের একদল মুসলমানেরা কোরআনকে সর্বনাশ করার জন্যই চেষ্টা করতেছে। ডাক্তার ইসলামুল হক চিন্তা করলেন, আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু পরিবারের কি হবে? উনি ছিলেন এক ঘরে, ওনার স্ত্রী ছিলেন আর এক ঘরে। সকালবেলা ফজরের আজান হলো, দূর থেকে মসজিদে আজানের শব্দ ভেসে আসলো। ডাক্তার ইসলামুল হকের স্ত্রী এসে দরজায় নাড়া দিচ্ছে, স্বামী ওঠো, নতুন সংবাদ। স্বামী বললেন, কি? কয়, আমি রাত্রে ঘুমাইছিলাম, দেখলাম একজন পদ্মাশীলা মহিলা আমার ঘরে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মহিলা বললেন, আমার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন এসেছো? কয়, তোমার স্বামী কোরআন নিয়ে গবেষণা করতেছে, আমি সঠিক তথ্যটা দিতে আসলাম। কোরআনের চাইতে সত্য জিনিস আর পৃথিবীতে কেউ নাই। স্বামী রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি আমার কার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তাহলে এরা কোরআনে কি চেয়েছিল? ভুল ধরতে চেয়েছিল। ভুল ধরতে চেয়ে এরা কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আর আমার দেশের একজন বিরাট বিরাট শিক্ষিত মানুষ ছিল, তিনি একজন কবি ছিলেন। আর একজন ছিল ওই যে ভারতে পলাই গেছে মহিলা, না না, তাসলিমা নাসরিন। ইনি কোরআনের ভুল ধরতে গিয়েছিলেন। ওনার বক্তব্য ছিল, পুরুষে মহিলাদের ধর্ষণ করে, মহিলারা কেন পুরুষই ধর্ষণ করতে পারবে না? তারপর ওনার বক্তব্য ছিল, একটা পুরুষ পথে চলতে যেই পেশাব লেগেছে, সে যে কোনো জায়গায় বসে পেশাব করতে পারে, ও নারী তোমরা কেন পারো না?
এই যে মহিলা পুরুষের ভিতরে একটা বিরাট উস্কানি দেওয়া শুরু করলো, জনগণ খেপে গেল। জনগণ খেপে গিয়ে এমন পিটান দিল, এমন পাদানি দিল, ভারতে যেয়ে পালাই থাকলো। আর আমরা দেখি এদেশের যত কোরআন বিরোধী লোক সব জায়গা দায় হইল ভারত। শেখ হাসিনারও জায়গা দিয়েছে ভারত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ শেখ হাসিনাও ছিল কোরআন বিরোধী। শেখ হাসিনা কোরআনের পক্ষের লোক ছিল না, ছিল না, ছিল না। প্রায় বলতেন আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে বলতেন আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে বলতেন আমাদের নেত্রী সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে। আমরা তাই বিশ্বাস করতাম। আমাকে মঞ্চে বসাই রেখে, আমাকে মঞ্চে বসাই রেখে আপনাদের এই এলাকার সাবেক এমপি এক মাহফিলে দাঁড়াই বলেছিলেন, আমরা কি মুসলমান না? আমার নেত্রী কি নামাজি না? আমার নেত্রী কি হজ করেনি? আমরা কি কালেমার পক্ষের লোক নয়? আমরা সেদিন বাধ্য হয়েছিলাম ওনার কথা বিশ্বাস করতে। কিন্তু সন্দেহটা গেল কোথায়? যখন গণভবন দেশের লোক দখল করে ফেলল, সব জিনিস পাওয়া গেল, কোরআনও পাওয়া গেল না, যায় নামাজও পাওয়া গেল না। সাংবাদিকরা নেতাদের কাছে জিজ্ঞেস করলো কোরআন আর যায় নামাজ গেল কই? ওনারা তখন একটু মিসকে হাসি দিয়ে বললো, আমার নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন আর যায় নামাজ বগল ডাগায় করে নিয়ে চলে গেছে। এদের কথা শুনলে ইবলিসের হাসি লাগে। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং জাতিকে বুঝতে হবে এই ইবলিসটা আবার আসার জন্য, মাথাচাড়া করার জন্য চেষ্টা করছে। আল্লাহর কসম, 18 কোটি মানুষের শরীরে রক্ত থাকা অবস্থায় এই ফ্যাসিস্ট, এই ফিরাউন, এই সন্ত্রাসীদেরকে বাংলার জনগণ আর এ মস্তাদে দেখতে দেবে না, উঠতে দেবে না, উঠতে দেবে না, উঠতে দেবে না। এখানে সপ্তাহখান আগে মামুনুল হক একটা বক্তৃতা করেছে, শুনেছেন মনে হয় আপনারা। উনি বলেছেন এরম একটা গ্লাস নাও, গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নাও, ওই পানির ভিতরে ফেরাউনের এই নিয়ে ওই পানির ভিতরে গুলি ফেলো। এর সপ্তাহখান পরে নমরুদ্দিন নিয়ে এসো, এই নিয়ে ওই একই পানির ভিতরে গুলি ফেলো। আগে ছিল সাদা, এখন হবে লাল। সপ্তাহখান পরে এবার কি বলে কারুনির নিয়ে এসো, কারুনির ওর ভিতরে গলার পরে এবার পানির রং হবে সবুজ। কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির মতন মুনাফিকের গলো, পানির আর একটা কালার হবে। এই 1 গ্লাস পানি যদি কোনো মহিলারে খাওয়ানো হয়, ওই মহিলা যদি মা হয়, ওই মহিলার পেটের থেকে যদি কোনো নারী সন্তান জন্ম নেয়, সেই নারী সন্তানটা হবে শেখ হাসিনা। উনি কোথার থেকে বলেছেন, কেন বলেছেন তা আমি জানি না। যদি কেউ প্রশ্ন করতেছেন মামুনুল হকের কাছে প্রশ্ন করবেন। এই আওয়াজ কিন্তু আমার না, মামুনুল হকের আওয়াজ আমি রিলে করলাম। তাহলে উনি কথাগুলো কত কষ্টের পরে বলেছেন একবারও হিসেব করেছেন আপনারা? কত কষ্টের পরে বলেছেন একবারও হিসেব করেছেন আপনারা? আজকে বাংলাদেশের আলেমগুলোর সব নির্যাতন করেছে এই ফ্যাসিস্ট, এই হাইনা, এই মীর জাফরেরা। কথা বলে ঠিক না ঠিক? এদেরকে যদি মাফ করে দেওয়া হয়, তাহলে হেফাজতে হাজার হাজার আলেম নিহত হলো, এদের আত্মাগুলো কষ্ট পাবে। এদেরকে যদি মাফ করে দেওয়া হয়, পিডিআর হত্যায় যারা মারা গেছে এরা কষ্ট পাবে। এদেরকে যদি মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ। ডাক্তার ইসলামুল হক মুসলমান হলেন, স্ত্রী মুসলমান হলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেয়ে, তিনি বাড়ি ছিলেন না, কয়েকদিন পরে বাড়ি আসবে। মা বাবা মুসলমান, মেয়ে এখনো মুসলমান হয়নি।
ধারণা করতেছে সংসারে অশান্তি হবে, কারণ সে মুসলমান হয়নি। কয়দিন পরে দেখা গেল মেয়ে গাড়ির থেকে নেমেছে, বোরকা পরা, মুখে নেকাব পরা, বাড়ির সামনে এসে ওই 30 কোটি মানুষের দেবতার বাড়ির সামনে এসে কলিং বেল চিপল। মা বাবা দুইজন বেরিয়ে এসে বলতেছে, কে, কোন বাড়ি যাওয়া, এখানে কেন? মেয়ে বলতেছে, বাবা তুমি আমাকে চিনতে পারছো না? বাবা বলতেছে, না, তোমার মতন বোরকা পরা মেয়ে আমার নাই। বোরকাটা খুলে বললেন, ও বাবা, তোমরাও যে রাত্রে মুসলমান হয়েছো, আল্লাহ আমাকেও সেই রাত্রি মুসলমান বানিয়েছে। কিভাবে তুমি মুসলমান হলেন? ভাই, আপনি কোরআন গবেষণা করেন, মা ইসলামের হাদিসগুলো পড়ে, ইতিহাস পড়ে। আমিও মনে করলাম আমি কিছুটা পড়ি। ওই দিন রাত্রি আমি স্বপ্ন দেখতেছি, গভীর রজনীতে একটা সুন্দরী নারী ঘরের ভিতরে এসে বলতেছে, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার বাবা তোমার মা মুসলমান হয়ে গেছে, তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তাহলে আল্লাহ যারে হেদায়েত দেয় সে এভাবেই হেদায়েত পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ যারে বিপদগামী করে, সারা দেশের আলেম ওলামা দিয়ে তার কোনোদিন সুপথগামী করা যায় না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এই কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, শুধু এই কোরআন সত্য নয়, অতীতের যত কোরআন, অতীতের যত কিতাব এসেছে সব কিতাবগুলো কি সত্য? তাওরাত সত্য, জব্বুর সত্য, ইনজিল সত্য, সেগুলোও সত্য। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ সকল বান্দার অন্তরের খবর, গোপন খবর, বাইরের খবর রাখে। আমাদের গোপন খবর, বাইরের খবর, ভিতরের খবর আল্লাহ রাখে না বুঝি? জোরে বলেন, রাখে না বুঝি? কিছু লোক বলে জিহাদি হুজুর এসেই শুধু রাজনীতির কথাবার্তা বলে। আমিও যখন গাড়িতে আসি তখন নিয়ত করি রাজনীতির কথাবার্তা আজকে বলবোই না, কিন্তু যখন অতীতের কথাগুলো মনে পড়ে যায় তখন নিজেকে আর নীরব রাখা যায় না। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, গত বছর আমাদের মাহফিলটা কেন বন্ধ করেছিলে জাতি জানতে চায়। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, আল্লামা সাঈদীরে 13 বছর কেন জেলখানায় আটকে রাখলে জাতি জানতে চায়। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, কেন হেফাজতের মানুষদের গুলি করে মারা হলো। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, এই সংস্কার আন্দোলনে 1500 যুবককে কেন গুলি করে মারা হলো। জাতি এর বিচার চায়, জাতি জানতে চায়। কিছু কিছু লোক মনে করতেছে এত কিছু করলাম তা কিছুই হইল না। ভুল বুঝো না, ভুল বুঝো না, প্রত্যেকটার বিচার হবেই। এই গ্রামের সবাই কিন্তু দোষী না, সবাই কি দোষী? কিছু কিছু শয়তানদের কারণে গ্রামটা জ্বলি পুড়ে ছাইখার হয়ে গেছে। ওই যে কোটার কারণে গ্রাম জ্বলেছে ওই কোটার বিচার করা হবে, সাধারণ লোকের কোনো বিচার হবে না। সাধারণ লোক আমাদের ভাই, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যারা প্রকৃত দোষী এদের বিচার আজকে হলু হবে, কালকে হলু হবে, পরশুদিন হলু হবে। সাধারণ বিচার, সাধারণ মানুষের বিচার হবে না। কিন্তু যারা প্রকৃত দোষী, অন্যায় তাদের অন্যায় করেছে, তাদের বিচারও হবেই হবেই হবে। যদি বলেন হুজুর করতেছেন না কেন? করবো। আমরা কি এখন সরকারে গেছি? আমরা তো এখন সাধারণ লোক, এখন বিচার করব কি করে? বিচার করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন কেড়ে কেড়ে লেগে গেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের দেশ চাচ্ছে একরকম, ভারত চাচ্ছে আর একরকম। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের কারণে, ভারতের ষড়যন্ত্রের কারণে নতুন 3 জন উপদেষ্টা নিতে হয়েছে। তার ভিতরে একজন উপদেষ্টা নেওয়া হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী। এই ব্যক্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের, এই ব্যক্তি হলো কি বলে তৎকালীন শেখ হাসিনার চাইতে খারাপ। যদি বলেন কেন? ওই যে নিয়ে সিনেমা তৈরি করা হয়েছিল, একটি জাতির রূপকার, কি আপনারা
আমি হয়তো দেখিনি, কিন্তু একটি জাতির রূপকার বলে একটা মুজিবারের একটা সিনেমা তৈরি করা হয়েছিল। প্রতিটা প্রেক্ষাগৃহে, প্রতিটা সিনেমার হলে এই বইটারে ফিরি ফিরি দেখানো হয়েছে, এবং ছেলেদেরকে অ্যান্ড্রয়েড সেটে এটা ফিরি ফিরি দেখানো হয়েছে। এই মুজিব একটি জাতির রূপকার, এই যে কল্পকাহিনী, এই নাটকটা তৈরি করেছিল এই মোস্তফা সরোয়ার ফারুকী। এইটা বানাইছিল মোস্তফা সরোয়ার ফারুকী, এইটাই বানাইছিল এই লোক। আর ওনার স্ত্রী ওইখানে তিশা নামক এক স্ত্রী ওনার ছিল, ওই স্ত্রী ওখানেই মুজিবারের বউর ভূমিকা পালন করে আলেমদেরকে কলুষিত করেছে, দেশের মানুষকে কলুষিত করেছে। সুতরাং রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার স্বাধীনতার ভিতরে এই স্বাধীনতার দায়িত্ব, স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার দায়িত্ব যে সমস্ত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে, এদের মন্ত্রণালয়ের ভিতরে এই জাতীয় দুশ্মন থাকবে না। এই জাতীয় দুশ্মন আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলতে পারেন এখানে ঢুকলো কি করে? সব ভারতের চাই, কারণ ভারত চাচ্ছে এরকম দুই একজন করে ঢুকায়ে আবার যেন শেখ হাসিনা আবার জায়গায় আসতে পারে। এই জন্য জাতিরে চিনতে হবে, জাতিরে চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জাতির জেহেনের ভিতরে চিন্তা, সঠিক চিন্তা দান করুন। সকলে বলুন আমিন। তাহলে আমার অন্তরের খবর কে রাখে? আরো জোরে বলেন, কে রাখে? এই মোস্তফা সরোয়ার হোসেন ফারুকী তিনি উপদেষ্টা মণ্ডলীতে আসার পরপরই বলেছেন, মুজিবারের যে একটা বাড়ি যেখানে মুজিবার মারা গেছিল, এইটারে কি বলে? না টুঙ্গিপাড়া না, ঢাকার 32 ধানমন্ডি 32 নম্বর ধানমন্ডিতে ওই বাড়িগুলো আবার সংস্কার করতে হবে। ওখানে যথাসম্ভব যত জায়গায় মুজিবারকে ফিট করতে হবে। এই মোস্তফা সরোয়ার ফারুকী। সুতরাং ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে আমরা এই নারী পুরুষ 50,000 মানুষ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ফারুকীরে অনতি বিলম্বে উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ দেওয়া লাগবে। সবাই কি একমত? সবাই কি একমত? যদি বাদ না দেন, আগের ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছে, প্রয়োজনে আমরা আবার দলবদ্ধভাবে রাস্তায় নামব। যদি আপনারা না নামান, আমরা ওকে জোর করে ধরে জুতা পিটা করে নামাই এই ছাড়ব। জাতির এই কলঙ্কিত সন্তান, জাতির এই কলঙ্কিত সন্তানকে আমরা উপদেষ্টা মণ্ডলীর খাতায় দেখতে চাই না। এই জাতির এই কলঙ্কিত বেয়াদবকে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের দেশে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না। কথা ঠিক না বেঠিক? এতগুলো আলেম ওলামা আছে, এতগুলো জ্ঞানীগুণী লোক আছে, এতগুলো শিক্ষিত লোক আছে, এতগুলো ভালো লোক আছে, উপদেষ্টা বানানোর লোক খুঁজে পেলেন না আপনি? সুতরাং ভারতের সুরে সুর মিলাবেন না, কোনো বাতিলের সুরে আপনি সুর মিলাবেন না। আপনারে কিন্তু বড় চেয়ারে ভারত বসায়নি, বড় চেয়ার আওয়ামী লীগ বসায়নি, বড় চেয়ারে আমেরিকা বসায়নি। 18 কোটি মানুষ আপনাকে বড় চেয়ারে বসাইছে। যদি ওই চেয়ারের সম্মান নষ্ট হয়, যে সম্মান দিয়ে আপনাকে বসাইছে, জনগণ আবার ওখান থেকে আপনাকে অপমানিত করে নামাই দেবে। সুতরাং জাতির কথা আপনি বুঝলেন তো ভালো, আর না বুঝলে জাতি কিভাবে বুঝাইতে হয় এটা কিন্তু আমরা ভালোই জানি। কথা বলেন ঠিক না ঠিক? পুলিশ আমাদের মেরেছিল, আমরা সেদিন নীরবে সহ্য করেছিলাম। 3.5 ইঞ্চি হারুনকে কিভাবে নামাইতে হয় ওটা কিন্তু বাংলার জনগণ ভালোই জানে। 3 ইঞ্চি হারুন যা লাফালাফি করিছে রে ভাই কয়দিন, এখন সে যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। পরবর্তী আয়াত, সুম্মা উরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। খুবই গুরুত্বপূর্ণ কথা। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম আমার বান্দাদের থেকে,
এই কিতাবের উত্তরাধিকারী যারা মুসলমান তারা হলো 3 গ্রুপ। মুসলমান কয় গ্রুপ? আরো জোরে বলেন, মুসলমান কয় গ্রুপ? খুবই গুরুত্বপূর্ণ কথা। আওয়ামী লীগ মুসলমান না কাফের? মুসলমান। বাংলাদেশ জাতীয় পার্টি যারা করে তারা মুসলমান না কাফের? মুসলমান। বিএনপির যারা দল করে তারা নিঃসন্দেহ কি? মুসলমান। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা কাজ করে তারা নিঃসন্দেহ কি? হেফাজতের মানুষ কি? তাহলে সবাই আমরা মুসলমান। আল্লাহ বলতেছেন এই কিতাবের উত্তরাধিকারী যারা বানিয়েছি মুসলমান, এই মুসলমানেরা 3 ভাগ, 1 ভাগ নাজাত পাবে আর 2 ভাগ নাজাত পাবে না। সেই 2 ভাগের ভিতরে যে 2 ভাগ নাজাত পাবে না, সেই 2 ভাগের ভিতরে যদি বাংলাদেশ জামাত ইসলাম পড়ে যায়, আমার ঠেকানোর কোনো লাইন নেই। কথা কি বুঝেছেন আপনার? 3 ভাগের ভিতরে কয় ভাগ নাজাত পাবে? আর 2 ভাগ জালে 2 ভাগ মুসলমান, তারাও কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। যতগুলো লোক ধরা খাবে তার ভিতরে যদি বাংলাদেশ জামাত ইসলাম ধরা খেয়ে যায়, আমি বাঁচাতে পারবো না। যে 2 ভাগ লোক ধরা খাবে তার ভিতরে যদি হেফাজত ধরা খায়, আমি বাঁচাইতে পারবো না। যে 2 ভাগ ধরা খাবে তার ভিতরে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ধরা খায়, আমি বাঁচাইতে পারবো না। যে 2 দল লোক জাহান্নামের আগুনে পড়বে মুসলমান হওয়ার পরেও, এর ভিতরে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ থাকে, যতই নামাজের দোহাই দাও, না পাওয়া যাবে না। আর বিএনপির কথা বলবোই না, কারণ বিএনপি হলো আমাদের আন্দোলনের সাথী। 2 দল মিলে আন্দোলন করেছি, এখন 2 দল আমরা মিলেমিশে থাকতে চাই। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা। মুসলমানরা কয় ভাগ? 1 করে আসি। এবার চলে যান সূরা ওয়াকিয়া। অকুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন আল্লাহ বিচারক হয়ে বসবেন, সেদিন পৃথিবীর সব মানুষকে আল্লাহ 3টে ভাগে ভাগ করবেন। অকুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে কত? 3। সেদিন 3টে ভাগে সব মানুষগুলোরে ভাগ করে ফেলবেন। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সেদিন সব মানুষগুলো কয় ভাগ হয়ে যাবে? একটা থাকবে ডাইনে, আর একটা থাকবে বামে, আর একটা থাকবে আল্লাহর সামনে। যারা ডাইনে থাকবে তারা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাহাবী আজমাইনগণ, তাবেঈগণ। ডানপন্থী যারা থাকবে তারা সব কোরআনপন্থী। ডানপন্থী মানুষগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ডানপন্থী মানুষ, ডানপন্থী মানে কোন পন্থী? জোরে বলেন, ডানপন্থী মানে কোন পন্থী? তাহলে আমরা সবাই ডানপন্থী, আমরা কেউ বামপন্থী দল নয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মুসলমানের বাপ হয়, মুসলমানের মা হয়, আজ জন্মের পরে যদি আজান হয়, একামত হয়, এই সন্তান বামপন্থী দল করতে পারবে না। আল্লাহ বলে দিল, তুমি মুসলমান, তুমি ডানপন্থী। তাহলে আল্লাহর ভাষায় আমরা সবাই কোন পন্থী? এই মুসলমান স্পষ্ট করে বলেন, আপনারা সবাই কোন পন্থী? আমাদের দেশের কিছু মুসলমান বলে আমরা বামপন্থী না। তুমি বামপন্থী হতে পারো না। আল্লাহ বলে দিল, তুমি মুসলমান, তুমি কোন পন্থী? ডাইনপন্থী। আল্লাহর আরশের ডাইনে থাকবেন সব নবী রাসূলগণ, আর আল্লাহর আরশের বামে থাকবে যারা, তারা ফেরাউন থেকে শুরু করে আজকের শেষ দিনের মনে হয় হাসিনা পর্যন্ত। আমি কিন্তু মনে হয় বলিস, ডাইরেক্ট বললে আবার ওরা খেপে যাবে। এই জন্য মনে হয় শেখ হাসিনা পর্যন্ত ওই দলে। খালি বামপন্থী যারা থাকবে, বাম সাইডি যারা থাকবে, আপনি যাই বলেন তাই বলেন, আপনার দিলে ধরা নাও খাইতে পারে, কিন্তু আমি জানি যদি ফেরাউন জাহান্নামে যায়, শেখ হাসিনাও জাহান্নামে যাবে। যদি বলেন হুজুর কেন? ফেরাউন কিন্তু এত লোক মারিনি। এ ফেরাউনের চাইতে আরো কিছু নিচে নেমে গেছে। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু এত গণহত্যা করেনি। ফেরাউন নিজেকে অনেক বড় বলে মনে করত, নমরুদ অনেক বড় বলে মনে করত, কিন্তু এত আলেম কখনো নমরুদ ফেরাউন মারেনি। চিন্তা করতে পারেন, 52টা বছর আল্লাহর কোরআনে দাওয়াত দিলেন আল্লামা সাঈদী।
বাংলাদেশের সব আলেমগুলো যদি এক জায়গায় হয়, আল্লামা সাঈদীর একটা ওয়াজের সমকক্ষ হতে পারবে? এখন এ বলে আমি নকল সাঈদী, ও বলে সাঈদীর উত্তরসূরি, কেউ বলে সাঈদীর মতন বজ্রকণ্ঠ। কার সঙ্গে কার তুলনা করো? আল্লামা সাঈদী সাঈদী, তার বিকল্প কোনো লোক আমার সামনে আছে বলে আমি মনে করি না। আজহারি একজন আলেম, আমি এটা স্বীকার করি। আমির হামজা আলেম, এটা আমি স্বীকার করি। কিন্তু আল্লামা সাঈদীর সঙ্গে তো তুলনা করা যাবে না, যাবে না, যাবে না। আল্লামা সাঈদী কত বছর কোরআনের দাওয়াতদের কাজ করলেন? 52 বছর। 52 বছর কোরআনের দাওয়াত দিয়ে তিনি যদি টাকার পিছনে দৌড়াতেন, গোটা বাংলাদেশের 64টা জেলায় তিনি সোনা দিয়ে বাড়ি তৈরি করতে পারতেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই লোকটারে যুদ্ধ অপরাধী বানায়া, ধর্ষণকারী বানায়া, হিন্দুদের বাড়িঘর লুটপাটকারী বানায় 13টা বছর ধুকে 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 জেলখানায় তাকে মেরে দেওয়া হয়েছে। তাহলে যেই ব্যক্তি একজন আলেমকে মারতে পারে, সেই ব্যক্তি নমরুদি সিজ আরো নিচে নেমে গেছে, এর ভিতরে কোনো প্রকার সন্দেহ নেই। আর সেই কাউয়া কাদেরেরা এখন আর একটাও দেখা যাচ্ছে না। প্রায় বলতো খেলা হবে, খেলা হবে, এখন আছে তারা? মা শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। মা শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। আর সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আর ওরা কেউ ময়দানে নেই, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার কোরআনের আলোচনার বিষয় হলো কিয়ামতের দিন মানুষগুলো সব কয় দলে ভাগ হবে। একটা ডাইনে, ডাইনে থাকবে নবীরা, বামে থাকবে ফেরাউন থেকে শুরু করে আবু জেহেল থেকে শুরু করে সব বামপন্থীরা, আর একটা দল থাকবে আল্লাহর সামনে। এই দলটা হলো ডানপন্থী দল, কিতাবওয়ালা দল, কলেমাওয়ালা দল। তাহলে আমরা সবাই কিওয়ালা? আওয়ামী লীগ কিওয়ালা, কালেমাওয়ালা। জাতীয় পার্টি কিওয়ালা? জাতীয় মুনাফেক। জাতীয় পার্টি মানে জাতীয় মুনাফেক, জাতীয় পার্টি মানে জাতীয় দালাল। এই দালালরা যদি শেখ হাসিনা সাপোর্ট না করতো, আল্লাহর কসম শেখ হাসিনা একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারত না। এটা হলো বাংলাদেশের দালাল পার্টি। এখন আপনাদের বলি জাতীয় পার্টি, ওদের দলে মুসলমান, ওদের দলে হাজী সাহেব, এরপরে চরমনাই হেফাজত বলেন, সবাই দলে সবাই কি আছে? মুসলমান আছে। তাহলে আমরা সবাই কি? এখানে চরমনাইর লোক আছে না নাই? এখানে তাবলিগের লোক আছে না নাই? সব দলের লোক আছে, তবে জামাতের লোক নাই। জামাতে আচ্ছা হইলো হইলো হইলো, সেটা বুঝি। জামাতের লোক আছে, সব দলীয় লোক আছে, আমরা সবাই কি মুসলমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে একদল লোক থাকবে আমার সামনে মুসলমান। এবার সূরা ফাতিরের ভিতরে বলতেছে সুম্মা উরাস্তাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি
অমিনহুম মুক্তাসিদ, যেই মুসলমানগুলো সামনে থাকবে এই মুসলমানেরা আবার 3 ভাগ হয়ে যাবে। তাহলে আল্লাহ সর্বপ্রথম ভাগ করলেন কয়টা? একদল নবী রাসূল বিনা হিসাবে কোথায় চলে গেল, আর একদল কাফেরেরা বিনা হিসাবে কোথায় চলে গেল। তাহলে আমরা সামনে আছি সব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, সব আমরা আল্লাহর কি সামনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই বান্দাদেরকে এবার 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগ চলে যাবে ফামিনহুম যালিমুন লিনাফসি, তারা মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান। আল্লাহ বলবে জালেমেরা দাঁড়াও। কথা কি বুঝে আসছে আমার? 2 দল, এক দল জান্নাতে চলে গেছে নবী রাসূলগণ, তার কিছু সঙ্গবঙ্গরা জান্নাতে চলে গেছে, আর এক দল জাহান্নামে চলে গেছে। ফেরাউন, নমরুদ, কারুন, হামান এরা এক দল জাহান্নামে চলে গেছে। আর এক দল আছে মুসলমান, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, আমি আছি, তুমি আছো, তোমরা আছো, আমরা আছি, নারী আছে, পুরুষ আছে। আল্লাহ বলবে এর ভিতরে যারা জুলুম করেছিলে, মানুষের পরে যারা অত্যাচার করেছিলে, তোমরা কালেমাওয়ালা কিন্তু তোমরা জালেম, দাঁড়িয়ে যাও। সেদিন আওয়ামী লীগের লোক কোথায় যাবে? আজকে বাড়ি যেয়ে একটু হিসাব করে দেখুন, মানুষের পরে জুলুম করেছেন কি করেননি? কত কোটি কোটি টাকা আপনারা মেরে খেয়েছেন, কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এত কোটি টাকা বিদেশে না পাঠিয়ে যদি দেশি মিল কলকারখানা বানাতেন, অন্তত এদেশের কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। কিন্তু তা না করে সব পেঠালেন কোথায়? বিদেশে। এখন আপনারা বিদেশে যে আরাম করতেছেন, আর দেশের 18 কোটি মানুষ কষ্ট পাচ্ছে। আমি আগে একদিন মাহফিল বলেছি, আজকেও বলতেছি, ভাই বলুন তো, মা কখনো সন্তানের বিপদে ফেলে না সন্তান মারে বিপদে ফেলে? সন্তান মারে বিপদে ফেলে, কিন্তু পৃথিবীতে এমন কোন মা নাই যে সন্তানকে বিপদে ফেলে। শুধুমাত্র কেবলমাত্র শেখ হাসিনা ছাড়া। আওয়ামী লীগের মা ছিল না শেখ হাসিনা? আওয়ামী লীগের মা ছিল না শেখ হাসিনা? ওরে সর্বনাশ, নিজের মারে মা বলে না, শেখ হাসিনার বলে আম্মা। মুজিবার আব্বাসে হোক, তাহলে ওদের মা হলো এই। যখন বিপদে পড়ে দেশের 18 কোটি মানুষের ভিতরে আওয়ামী লীগের লোক যখন বিপদে পড়ল, উনি হেলিকপ্টারে উঠে চলে গেলেন, একটা বারের জন্য হিসাব করলেন না। দীর্ঘ 15.5 বছর আমার ওই নবাবগঞ্জের কর্মীরা যারা আমার পক্ষে ছিল, তাদের উপায়টা হবে কি? সুতরাং তোমরা যারা আওয়ামী লীগের কর্মী ছিল, পায়ে ধরে বলি, মা কিন্তু ছেলের বিপদে ফেলে কেটে পড়েছে। গাই গরু চলে গেছে, বাছুরগুলো রেখে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? আপা চলে গেছে দুলাভাইয়ের বাড়ি, ভাবি চলে গেছে ভাইয়ের বাড়ি, আর তোমরা আমরাই পড়েছি মহাবিপদে। সুতরাং আজকের এই বিশাল মাহফিল থেকে তওবা করব, যতদিন বেঁচে আছি যারা বিপদে ফেলে কেটে পড়ে তাদের দল আমরা আর করব না। বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র অনেক নেতাদের ফাঁসি হয়ে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদিরা মেরে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে বড় লিডার যিনি খালেদা জিয়া, তার নামে মামলা হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতাকর্মী বিদেশে পালাই চলে যায়নি। দেশে থেকে আন্দোলন করেছে, মামলা খেয়েছে, কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি। আর এই মীর জাফর একটু বিপদে পড়লেই প্লেনে উঠে চলে গেল, আর সমস্ত কর্মীদের বিপদে ফেলাই রেখে গেছে। আর ওখান থেকে কলকাঠি নাড়া দিচ্ছে, আর তোমরা দিন দিন করে নাচতেছো পুতুল নাচের মতন। পৃথিবীর ইতিহাসে জীবনে কেউ কোনোদিন বলতে পারেনি স্বৈরাচার পালাই যাওয়ার পরে আবার ফিরে এসেছে, এরকম কোনো নজির পৃথিবীতে নেই। পৃথিবীর কোন ইতিহাস বলতে পারে না স্বৈরাচার পালাই যাওয়ার পরে আবার ফিরে আসে, পৃথিবীতে কোথাও নেই। সুতরাং আমাদের এই স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না। সুতরাং আমরা কি আসতে দেব? জোরে বলেন, আসতে দেব?
এখন বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়ব। আমরাও বলতেছি আসো, আমরা রিসিপশনে বসে আছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। মানুষের মারার একটা ধারণ থাকে। যেদিন দেশ স্বাধীন হলো তার একদিনের আগের ওই দিন সকাল 10টার ঘটনা, যুবকদেরকে মেরে একটা ভ্যানের পরে উঠাইছে। ভ্যানের পরে লাশের স্তূপ, সেই লাশের স্তূপে শেখ হাসিনার নির্দেশে পেট্রোল ঢেলে দিয়ে ভ্যান সহ লাশগুলোরে পোড়াই একদম জিনিস করে ফেলেছে। এই শেখ হাসিনা, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আপনারা দেখেছেন পুলিশ ছাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে, চাকার পাশে পড়ে ছেলেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে, তখনও মারা যায় নাই। এরপরে এই হায়না পুলিশ বাহিনী ওর পা ধরে ড্রেনের পাশে নিয়ে গেল, টেনে নিয়ে গেল, তখনও পর্যন্ত ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে। এরপরে ছেলেটারে নিয়ে গেল একটা ড্রেনের কাছে, ড্রেনে ফেলে দিল, তখনও নিঃশ্বাস নিচ্ছে। এই পুলিশ ওই শেখ হাসিনার নির্দেশে ওই ড্রেনের ভিতরে থেকে গুলি করে মেরে দিল। মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কত নিচে নামতে পারে। জেলখানায় একটা লোকের ফাঁসি হয়ে গেছে, ওনার বাবার হত্যাকারী। জেলখানার ভিতরে বজলুল হুদাকে জেলখানার ফাঁসিতে না দিয়ে উনি নিজেই জেলখানার ভিতরে ঢুকে পড়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী, তোমাদের জানতে হবে, জিনিসগুলো জানতে হবে। জেলখানার ভিতরে ঢুকে যেয়ে বলল হাত বান পা বান, হাত বান্ধা হলো, পা বান্ধা হলো, ওনাকে চিৎ করে সবাই দেওয়া হলো, ধরে রাখলো। 2 পায়ের পরে 5 জন বসলো। নিজে হাতে একটা নারী, তুমি একটা মায়ের জাত, নিজে হাতে ছুরি দিয়ে ওই বজলুল হুদাকে নিজে হাতে জবাই করেছে। এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা। এখন আমরা এই কথাগুলো বললে কিছু লোকের গায়ে জ্বালা করে, চামড়া খুলি ফেলবে একদম। এই কথাগুলো কিছু লোকের বললে শুনলে মুখ কালো হয়, কান্না আলাদা করে ফেলবো। ফাঁসলামি করার একটা শেষ আছে, মাথা উঁচু করলে একটারও মাথা ঠিক রাখবো না। কোনো ছাড় হবে না, কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, যদি কেউ ছাড় দেয় সেটা তার ব্যাপার, কিন্তু আমি আজিজুল ইসলাম ছাড় দিতে জানি না। কারণ জানি না এই কারণে ওরাই আমাদের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। গত বছর তাফসীর মাহফিলটা ঠিক মতন করতে পারিনি, তার জন্য 1.5 লাখ টাকা খরচ হয়েছে, 1.5 লাখ টাকা শর্ট পড়েছে। 1.5 লাখ টাকা ওদের দেওয়া লাগবে, সে বেলায় দেবা না। তোমাদের বিরুদ্ধে কথা বলবো না, কথা বললি জিপ টেনে ছিঁড়ে ফেলবে একদম। কিছু লোক মনে করে জিহাদি মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। কিসের দুর্বল? যখন আমাদের পক্ষে কেউ ছিল না তখন ময়দানে কথা বলেছি, কথা বলেন ঠিক না বেটি? যখন আমার পক্ষে সব ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে তখন ময়দান বাতিলের কাছে ছেড়ে দেয়নি। আর এখন ডাইনে বামে পিছনে সামনে উপর নিচে সব আমার লোক, সব আমার লোক। এখন তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না, কথা বলেন ঠিক না বেটি? আমি এখানে ভোট করতে আসিনি যে আমি তোমার কাছে ভোট চাচ্ছি, আমি তোমার কাছে ভোট করতে আসিনি, আমি কোরআনের কথা বলতে এসেছি। আমাকে হক কথাগুলো বলতেই হবে, কথা বলেন ঠিক না ঠিক? আমার নেতারা বলতেছে ক্ষমা করে দিলাম, আমরাও ক্ষমা করে দিলাম, তবে নেতারা কিন্তু একথাও বলতেছে ক্ষমা করে দিলাম, তবে প্রকৃত যারা অপরাধী তাদের ক্ষমা কখনো হবে না। নেতাদের বক্তব্য কিন্তু এইটা ভুল বুঝবেন না। নেতারা ক্ষমা করে দিয়েছেন কাদের? আপনার আমার মতন সাধারণ লোককে।
কারণ আপনারা তো দোষী না, আপনাদের কেন আমরা মারবো, আপনারা কেন আপনার ঘরে আগুন লাগাবো, আপনাদের কেন আমরা শত্রু মনে করব? আপনারা আমাদের শত্রু নয়, শত্রু তারাই যারা উস্কানি দিয়ে আমাদের ক্ষতি করেছে, তারাই প্রকৃত আমাদের শত্রু। আল্লাহ, কথা কি বোঝেন আমার? তাহলে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সামনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম যারা আছে, তারা এবার কয় দলে ভাগ হয়ে গেছে। একটা হলো জালেম মুসলমান, জালেমের কথা বলতে যেই ওই পর্যন্ত থাক। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনহুম মুক্তাসিদ, যারা নিরপেক্ষ ছিল তারা ওঠো। যারা নিরপেক্ষ ছিল তারা ওঠো। আমাদের দেশে কিছু নিরপেক্ষ লোক আছে না? কি কায়দায় কয়ে বলে আমি আওয়ামী লীগ না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, জামাত ইসলাম না, এরা হলো নিরপেক্ষ। এরা বলে আমি জামাতও চিনি না, আওয়ামী লীগ চিনি না। এরা জামাত চেনে না, আওয়ামী লীগ চেনে না ঠিকই, কিন্তু নির্বাচনের সময় ঠিক নৌকা মার্কায় ভোটটা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যারা নিরপেক্ষ ছিল তারা ওঠো। সুতরাং নিরপেক্ষ থাকা যাবে না। ইসলামে নিরপেক্ষ ভূমিকা পালন করার কোনো এখতিয়ার নেই। আপনাকে হয় কোরআনের পক্ষে থাকতে হবে, নয় কোরআনের বিপক্ষে থাকতে হবে। আপনি নিরপেক্ষ হতে পারেন না। সব জায়গায় আপনি একটা পক্ষ নেন। এখন ধর্ম, রাজনীতির ব্যাপারে আপনি নিরপেক্ষ কেন? আপনি হয় হুজুরদের দলে থাকেন, নয় আওয়ামী লীগের দলে থাকেন। হয় শয়তানের দলে থাকবেন, নয় আল্লাহর দলে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। নিশ্চয়ই যারা ঈমানদার তারা কোরআন হাদিস প্রতিষ্ঠার পক্ষে থাকে, আর তারাই কাফের যারা মানব রচিত আইন প্রতিষ্ঠার পক্ষে থাকে। সুতরাং আপনি কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? তাহলে কোরআনের পক্ষে থাকলে আপনার ডাইরেক্ট বাঘের বাচ্চার মতন বলতে আমি বিপক্ষের লোক নই, আমি কোরআনের পক্ষের লোক। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা বাজারে যেই বলে আমি আওয়ামী লীগের লোক। বিএনপি যারা করে তারা বলে আমরা বিএনপির লোক। আপনি জামাত ইসলামের কর্মী, আপনি রাজপথে কেন দাঁড়াই বলতে পারেন না আমি জামাতের লোক? ছাত্র দল করে আওয়ামী লীগ, ছাত্রলীগ করে তারা ডাইরেক্ট বলে আমি ছাত্রলীগের লোক। তুমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সেক্রেটারি, তুমি কেন পদুমারের মাটিতে দাঁড়াই বলতে পারো না আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সেক্রেটারি? এ কথা কেন বলতে পারো না? কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? কারণ আমি কি কোনো মিথ্যা দলে আছি? আমি কি কোনো জাহান্নামী দলে আছি? তাহলে কেন আমি বলতে পারবো না? আমি কেন বলতে পারবো না যে আমি দিন কায়েমের পক্ষের লোক? আপনাকে বলতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমানদার আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 দল চলে গেল। এবার বলেন আমিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আরেকটা দল আছে, সেই দলটা যত বিপদ আসুক না কেন আল্লাহর কোরআনের পক্ষে, রসুলের হাদিসের পক্ষেই কাজ করে। এরা কোনো বাধার মুখে নিজেকে পিছন দিক টেনে নিয়ে আসে না। এরাই হলো কোরআনের প্রকৃত আল্লাহর দলের সৈনিক। এবার বলুন তো, জালেম মুসলমান আছে না নাই? নিরপেক্ষ মুনাফিক মুসলমান আছে না নাই? আর খাঁটি মুসলমানও আছে। এই খাঁটি মুসলমানেরা ডানপন্থী মুসলমানদের সঙ্গে মাপ পেয়ে যাবে। আর এই মুনাফিক আর এই জালেমদেরকে কিয়ামতের দিন বিচারের আওতার ভিতরে আনা হবে। তাহলে আমরা চাই খাঁটি মুসলমান হিসেবে থাকতে। কথা বলেন ঠিক না ঠিক? আর খাঁটি মুসলমান হিসেবে থাকলে কোরআনের পক্ষেই থাকতে হবে। এই যে 3 জন 4 জন লোক উঠেছেন, আপনারা হাত তোলেননি ভাই? আমার ভাইরা, এবার আসুন, জালেম মুসলমান ছিল, মুনাফিক মুসলমানও ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এবার বলুন তো, হোসাইন মুসলমান না কাফের? খাঁটি মুসলমান না মুনাফিক মুসলমান? খাঁটি মুসলমান। ইয়াজিদ বলুন তো কাফের না মুসলমান? মুসলমান। কিন্তু ইয়াজিদ কোন মুসলমান? জালেম মুসলমান। আমাদের শেখ হাসিনাও মুসলমান, আল্লামা সাঈদীও মুসলমান। শেখ হাসিনা জালেম মুসলমান, আল্লামা সাঈদী নির্ভেজাল মুসলমান।
ওবায়দুল কাদেরও মুসলমান, চরমনার পীর সাহেব মুসলমান। ওবায়দুল কাদের হলো ভণ্ড মুসলমান, আর চরমনার পীর সাহেব হলো খাঁটি মুসলমান। বোঝা যায় বোঝা যায় বোঝা যায় বোঝা যায়, ওরাও মুসলমান। আমাদের দেশের এরশাদ চাচা জাতীয় মুনাফিক, উনি বলেছিলেন 10 বছর হজ করলাম, আমার কেউ হাই সাহেব বলে না। তোমার মতন মুনাফিকের হাই সাহেব বললু কবিরা গুনাহ হবে। কারণ এদের দল এমন এক মুনাফিক, যখন এই নির্বাচনের সময় আসতো তখন ভারতে চলে যেত। আবার ভারত সরকার কি বলতো দেশে এসে বলতো না, শুধু বলতো ভারত কি বলে সেটা নির্বাচনের পরে ছাড়া বলা যাবে না। কি সুন্দর অভিনয় করতে, আমরা নির্বাচনে যাব না, আমরা অবৈধ সরকারকে সাপোর্ট দেবো না। আবার ঠিকই নির্বাচনের নমিনেশন সাবমিট করার 2-1 দিন আগে ঠিকই জমা দিত। জনগণ জিজ্ঞেস করলে জমা দিলেন কেন, কয় জমা দিছি তাই কি হয়েছে, আগে উইড্রো করবো। ঠিক টাইম মতন 30টা সিট দেওয়া হলো, 30টা সিটে বাবা সিট পাটা। কথা কি বাড়াই বললাম? তাহলে এবার আসুন, ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান। ইয়াজিদ ছিল জালেম মুসলমান, আর হোসাইন ছিল নির্ভেজাল আল্লাহওয়ালা মুসলমান। ইয়াজিদের সঙ্গে হোসাইনের দ্বন্দ্ব কি নিয়ে? ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াজিদ বলেছিল, হোসাইন তুমি যেহেতু জান্নাতি মানুষ, আল্লাহ রসুল ঘোষণা করেছেন জান্নাতি মানুষদের যুবক হবে, তুমি এটাও রসুল ঘোষণা করেছেন। ভাই এতগুলো লোকের ভিতরে 2-1 জন ওঠা, 10-15 মিনিট, আমি ঘড়ি দেখেছি আর মাত্র 15 মিনিট, 15টা মিনিট দয়া করে বসবেন। এই কিছু লোক পিছনে এসে শেষে বসে, আর এই লোকগুলো সবাই আগে ওঠে। এই লোকগুলোর দোষ, যদি আগের লোক ওঠে তাও অন্তত একটু বুঝতে পারা যায় যে আগের লোকগুলো অনেক আগে এসে বসেছে, তাই পেশাব পায়খানা লাগতে ছুটে যাচ্ছে। ওরা আসে শেষে, যায় আগে। দেখবেন শুক্রবারের দিন কিছু মুসলমান আছে আসে শেষে, মোনাজাতের আগেও কটা চলে যায়। তারপরে নামাজ সালাম ফিরিনের পরে কই 2 টাকা দান করবে, দান তো করেই না, আর একজনের দান করতেও দেয় না, তার আগে ওরা চলে যায়। ওরা সেই জাতের মুসলমান। পিছনে কিছু লোক বসে আবার চলে যায়। দয়া করে 15 মিনিট বসবেন। এই 15 মিনিটের ভিতরে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে। ফুটফাট করে ওঠাটা বিয়াদবির লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ সবাইকে মাফ করে, বিয়াদবকে মাফ করে না। আমি আমার বাবার কথা একবারও বলেছি। আমি কি বলেছি নবাবগঞ্জ আমি সামনের বছর ভোটে দাঁড়াবো, আমার ভোট দিও? একবারও বলেছি? ও চিন্তা আমার নেই। আমার এলাকায় আমার একবার ভোটে দাঁড়াই দিয়েছিল ভাই। তো ভোটে দাঁড়াই দিলে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব কান্নাকাটি শুরু করেছে। আমার মাও তখন, মাও আছে, মা আসার পরে দেখি সবাই লাইন দেখাই দিতেছে। তাই বললাম কান্দো কেন? কয় তোমার ভোট করতে যাই বলিস কেনা। তাই বললাম দল তোমার নির্বাচন করি। দল নির্বাচন করলে আমি বলতেছি, আমি তোর মা, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ও কাজ করতে পারবি না। আমি দলেরে বললাম যে আমার মা কান্নাকাটি করতেছে। দল আমাকে বললো যে দলের সিদ্ধান্তই বড়। আমি চিন্তা করলাম একদিক দল আর একদিক মা। আমি 4 মাসের সফরের ছুটি নিয়ে বেরোলাম, ভোট না হওয়া পর্যন্ত এলাকায় যাই। কারণ কারের ঠকাবো আর কারের জেতাবো, একদিক দল আর একদিক কি মা। দলে গেলি দল খুশি, ওই দিল গেলি মা খুশি। মার খুশি করতে গেলে দল না খুশি। চিন্তা করলাম কোনো দিক যাবো না। 4 মাস সফরের পর নির্বাচন, চেয়ারম্যান ভোট। নির্বাচন করার পরে আমাদের দলীয় এক লোক আমার না পেয়ে চেয়ারম্যান আরেকজন পাশ করেছে। এইবার আমি বাড়িকে বললাম আসসালামু আলাইকুম। আমি সাহেব বলি তুমি খুব চালাক। সুতরাং আমি এই কথাটা এই জন্য বললাম, আমি এখানে ভোট করতে আসিনি, ভোট করার নিয়ত আমার নাই। দল সিদ্ধান্ত নেবে কার কিভাবে দেবে না দেবে, আমি কিন্তু শুধু কোরআনের কথাই বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া করে 15টা মিনিট উঠে যাবেন না। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, ইয়াজিদও মুসলমান, হোসাইনও, কিন্তু ইয়াজিদ হলো জালেম মুসলমান। ইয়াজিদ বললেন হোসাইন তোমার চেহারাটা জান্নাতি চেহারা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন যুবকদের সর্দার হবে হযরত হোসাইন। আমি তোমার সঙ্গে দ্বন্দ্ব করতে চাই না, তবে আমার বক্তব্য কোরআন নিয়ে মসজিদে থাকো, কোরআন নিয়ে ওয়াজ নসিহত করো, কোরআন নিয়ে খুতবা দাও,
রাষ্ট্রে কোরআন চালু করতে চেও না। আজ আমার দেশে মুনাফিক আছে না নাই? কিছু মুনাফিক ইতিমধ্যে বলতে শুরু করেছে, এদেশে কোরআনের আইন আমরা চাই না। তোমার কি হবে নামাজ দিয়ে, কি হবে ওয়াজ দিয়ে? কোরআনের আইন চাও না, তুমি জাতীয় মুনাফিক। আমি কারোর বিরোধী না, তবে গত সেদিন কয়েকদিন আগে বঙ্গভবন থেকে মুজিবারের ছবি নিচে নামানো হয়েছে। মুজিবারের ছবি নিচে নামানোর পরে আমাদের দেশের একজন জাতীয় নেতা বলেছেন, মুজিবারের ছবিটা নিচে নামানো ঠিক হয়নি। আমি ওই নেতাকে ধিক্কার জানাই, আমি ওই নেতাকে স্যালুট না জানাই, ধিক্কার জানাই। কারণ এই 1500 যুবক মারা গেল মুজিবারের ছবি মাথায় রাখার জন্য নয়। আমরা 15.5 বছর আন্দোলন করেছি ওই জাতির কলঙ্কিত মুজিবারকে মাথার পরে রাখার জন্য নয়। আজকে বলতেছে মুজিবারকে নামানো ঠিক হয়নি, কালকে বলবে শেখ হাসিনাকে নামানো ঠিক হয়নি। আমি বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, এমন কোন কথা বলবেন না জনগণ মনে কষ্ট পায়। অবশ্যই তিনি পরে দুঃখ প্রকাশ করেছেন, তিনি বলেছেন এটা বলা আমার ভুল হয়ে গেছে। কারণ ভুল যখন হয়ে গেছে, স্বীকার যখন করেছে, হয়তো আমরা এটা মেনে নিলাম, কিন্তু এই জাতীয় কথা জাতি শুনতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় কথা আমরাও শুনতে চাই না। রাষ্ট্রে ক্ষমতা চলবে আমার, আর মসজিদে কোরআন চলবে তোমার। হোসাইন বাগের বাচ্চার মতন বললেন, জিতরে ভালো করে শোন, যিনি আল্লাহ, যে আল্লাহ রাষ্ট্র তৈরি করেছেন, যে আল্লাহ মসজিদ তৈরি করেছেন, যে আল্লাহ তোমারে তৈরি করেছেন, আমারে তৈরি করেছেন, রাষ্ট্রে চলবে যে কোরআন, মসজিদেও চলবে সেই কোরআন। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, 52.5টা বছর অনেক দল ক্ষমতায় ছিল, কিন্তু কেউ আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করিনি, করার জন্য চেষ্টাও করিনি। আজকে সবার কাছে দাবি হলো আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসনের একটা পরিবেশ এসেছে। আমার আমিরে জামাত, দক্ষিণের আমিরে জামাত দিনাজপুরে উনি যে কথা বললেন, আমি ওই কথার সুরে সুরে একটাই কথা বলতে চাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যারা বিএনপি আছেন ভুল বুঝেন না, আপনারাও টুপিওয়ালার লোক। আসুন আমরা উভয় মিলে দেশটার একটা সুন্দর দিকে নিয়ে যা। আমি প্রায় জায়গায় উদাহরণটা দিচ্ছি, আজকেও সেটা দিচ্ছি। এক গ্রামে 2 বিড়াল বাস করে। কয় বিড়াল? 2 বিড়াল। অনেক দিন খাওয়া নেই, প্রায় শুকিয়ে গেছে। এখন হঠাৎ করে রাস্তায় এক রুটি পাইছে। কি পাইছে? রুটি। তো এক বিড়াল বলতে, ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আল্লাহটা রুটি উপরের থেকে নামাই দিস। তো ভাই রুটি তুই আর আমি পাইছি, তাহলে তুই অর্ধেক খা, আমি অর্ধেক খাই। তো বিড়াল বলতেছে যে এখানে যদি ভাগ করাকরি করি তাহলে কুকুর এসে হামলা করবে। তো ওই এটা বড় বট গাছ আছে, চল বট গাছ তোলায় যায়। এখন 2 রুগ্ন বিড়াল, অসহায় বিড়াল রুটি নিয়ে গেছে বট গাছ তোলায়। যেই বলতেছে, ভাই তুইও রুগ্ন আমিও রুগ্ন, তুইও ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত, তাহলে রুটি ভাগ কর, তুই অর্ধেক আমি অর্ধেক। তা বলতেছে, ভাই ভাগ করবো যদি একটু কম বেশি হয়। তখন একজন বলছে একটু একটু কম বেশি হলে সমস্যা নেই। তখন আর একজন বলছে, না ভাই সমান সমান ভাগ হবে। তো বলছে সমান সমান ভাগ হবে, ঠিক আছে তাহলে তুই ভাগ কর। এই যখন আলোচনা করতেছিল, ওই বট গাছের উপরের ডালে ছিল এক বানর। বানর চিন্তা করলে এরা রুটি নিয়ে এসে রুটি ভাগ করতে পারতেছে না, এ ভাগটা তো আমারই করা লাগে। বানর লাভ মেরে এসে বলতেছে, ভাই কি সমস্যা? অনেকদিন ক্ষুধার্ত, একটা রুটি পাইছে, ভাগ করতে পারতেছে না। ভাগ করার জন্য দায়িত্বটা আমার দাও। এখন বানর রুটি ভাগ করে দেবে যে 2 জনের। তখন বানর বলতেছে, রুটি ভাগ করতে গেলে তারা দাড়ি পাল্লা লাগবে, তাছাড়া তো ইনসাফপূর্ণ ভাগ হবে না। তো দাড়ি পাল্লা নিয়ে আয়। 2 বিড়াল পড়ে গেছে মহাবিপদে, যেভাবে হোক দাড়ি পাল্লা নিয়ে আইছে। তো দাড়ি পাল্লায় রুটি যখন তোলে, বানর তখন ইচ্ছে করি একদিকে একটু বেশি করে দেয়, আর এদিকে একটু কম করে দেয়। যখন দাড়ি পাল্লা উঁচু করে তখন ওদিক বেশি।
বানর তখন ওইটু খেয়ে নেয়, একটু বেশি করে খায়। এবার যখন আবার দাড়িপাল্লা উঁচু করেছে তখন এই পাশে বেশি, তখন ও আবার আর এক কামড় খেয়ে নেয়। তা বিড়ালেরা বলতেছে কি হচ্ছে, কয় বেশি তো কারো দেওয়া যাবে না, আমি সমান ভাগ করতেছি। এক পর্যায়ে রুটি খাতি খাতি 10 আনা খাওয়া হয়ে গেছে, এখনো সমান হয়নি। এক বিড়াল আর এক বিড়ালের মুখের দিক তাকাই বলতেছে, এই ভাগ কি বানর করবে না তুই আর আমি করব? যদি দুবার যদি এই রুটির দাড়ি পাল্লায় ওঠে তাহলে আর আমাদের ভাগ্যে কিছুই জুটবে না। বানরের লাথি মার, 2 জন বানরের বাড়ি ঝাঁপাই পর, স্পষ্ট করে বলে বানর তোমার ভাগ আমরা চাই না। 2 বিড়াল গর্জন করে যখন বানরের ঘাড়ের পরে চেপে বইয়েছে, বানর তখন দাড়ি পাল্লা ফেলাই রেখে উঠেছে মগডালে, যা আছে 2 বিড়ালেই ভাগ করে নেছে। বলতেছে এটা আমার রুটি, আমরাই ভাগ করব, অন্য কাউকে ভাগ করতে দেব না। বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি যদিও কিছুটা হয়তো কেউ মনে করতে পারেন অনেক দিন মামলা হামলার পরে দেশের একটা পরিবেশ বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি তৈরি করার মতন পরিবেশ একটা এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে ভারত নামক বানরের রুটি ভাগ করতে আমরা ডেকে নিয়ে আসবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ভারত নামক বানর যদি আমার দেশে রুটি ভাগ করতে আসে, শেখ হাসিনার কাছ থেকে যা এনেছে তার চাইতে আমাদের কাছ থেকে ওরা বেশি নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের দেশের রুটি আমরাই ভাগ করব। আমার কথা কি বোঝেন আপনারা? আপনার কথা কি বোঝেন? আমরা বিএনপি জামাতের যে নেতা কর্মী আছি বা যারা আছেন তারাই ভাগ করবেন। বানর নামক ভারতকে আমরা ভাগ করার জন্য ডেকে আনবো না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। আমার হুঁশিয়ার সব আমার ভাইরা যারা দাঁড়াই আছেন আপনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা বসে আছেন তাদেরকে সাধুবাদ জানাই। এই যে বিশাল কাফেলা, বলুন তো দেখি আপনার পরিবার থেকে কেউ কবরে যায়নি? তাদের জন্য একটু দোয়া করবেন না ভাই? এখনই দোয়ার জন্য আমি প্রস্তুত। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাঘের মতন বললেন, ও ইয়াজিদ, আল্লাহর কোরআন রাষ্ট্রে চলবে, আল্লাহর কোরআন গণভবনে চলবে, আল্লাহর কোরআন বঙ্গভবনে চলবে, আল্লাহর কোরআন পরিবারে চলবে, আল্লাহর কোরআন ইউনিয়ন পরিষদে চলবে। জালেম মুসলমান ইয়াজিদ ডাক দিয়ে বলো, তোমার বক্তব্য আমি শুনতে চাই না। দ্বন্দ্ব শুরু হয়ে গেল একটাই মাত্র কারণ, সেটা হলো হুসাইন চাইছিল দেশে কোরআন চালু হোক, আর এদিক চাইছিল কোরআন মসজিদে থাক। আমাদের দেশের কিছু মানুষও যাচ্ছে রাজনীতি আলাদা আর কোরআন আলাদা। না না না, রাজনীতি আর কোরআন একই জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন দিয়ে 150 লোক আমরাও চাই, আপনারাও তো চান নাকি? এই যে লোকগুলো চলে গেলেন এরা হয় আওয়ামী লীগের লোক নাই কোরআন বিরোধী লোক। এরা হয় আওয়ামী লীগ আর নাই কোরআনের বিরোধী। আমি তো কয় মিনিট সময় নিয়েছি? 15 মিনিট, তার ভিতরে 7-8 মিনিট হয়ে গেছে, আর 5টা মিনিট বসেন হয়ে গেছে। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের মোকাবেলা করার জন্য যখন রাস্তায় নামলেন, হুসাইনের দলে মাত্র 79 জন লোক। কয়জন? বিশাল লোক নাই। ইয়াজিদের হাতে আছে ক্ষমতা, ইয়াজিদের হাতে আছে পুলিশ, ইয়াজিদের হাতে আছে র‍্যাব, ইয়াজিদের হাতে আছে ক্ষমতা। ইয়াজিদ হুসাইনের মোকাবেলা করার জন্য তৈরি হলেন। যে কোনো কায়দায় সংবাদ পাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে কুফায় চলে যাচ্ছে। প্রতিমধ্যে ইয়াজিদ বাহিনী চিন্তা করলো হুসাইনকে বসে আনার জন্য ফুরাতের পানি বন্ধ করে দেওয়া লাগবে। ফুরাতের কিনারায় 10,000 ইয়াজিদ বাহিনী যে অপেক্ষা করতেছে। আর হুসাইনের লোক কয়জন? এই মুসলমান কথা বলেন, হুসাইনের লোক কয়জন? 79 জন। আর ওর দলের ভিতরে 10,000 মুজাহিদ কাজ করতেছে, 10,000 ওরা সৈন্য কাজ করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের কিনারায় যে রাত হয়ে গেল,
তাবু গাড়লেন। তাবু গাড়ার পর পরের দিন যখন পানির প্রয়োজন হলো, ফুরাতে যখন পানি আনার জন্য হুসাইনের লোক গেল, ওরা পানিতে বাধা সৃষ্টি করলো। এই যে বাধা সৃষ্টি করলো, দ্বন্দ্ব শুরু হলো। হুসাইনের দলের লোক মারা যেতে শুরু করলো। মরতে 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 40 জন পুরুষ লোকের ভিতরে 37 জন লোকের মৃত্যু হয়ে গেছে। আমাদের মরেছে 1500 লোক, আর ওদের দলের লোক মারা গেল 37 জন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরের দিন 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের মোকাবেলা করার জন্য যখন ময়দানে নেমেছে, যুদ্ধের পোশাক পরলো, যুদ্ধের জামা পরলো, যুদ্ধের সাজে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে নামলো, ভালো করে খেয়াল করো মুসলমান, শহর বানু রাস্তায় নেমে আসলো। এসে বলতেছে, স্বামী মন খারাপ করলে চলবে না। জালেমেরা চিরকাল জুলুমি করে যায়, আর আল্লাহর ওয়ালা লোকরা চিরকাল তাদের মোকাবেলা করে। শেখ হাসিনা জুলুম করেছে, তোমরা যুবকরা ময়দানে মোকাবেলা করেছো, আল্লাহ ওদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তোমাদেরকে আল্লাহ সম্মানিত করেছে। ইয়াজিদ বাহিনী পানি বন্ধ করে দিল। হুসাইন যাবে এবার পানি খাওয়ার, পানি আনার জন্য কিংবা ওদের সঙ্গে মোকাবেলা করার জন্য। শহর বানুর কথা শুনে হুসাইন বললেন, আমি জানি আমার কথাগুলো এখানে কাজে লাগবে না, তারপরে তো বিপদে। এবার বললেন, তুমি কোথায় যাচ্ছ? কয়, আমি ফুরাতের কিনারে যাচ্ছি মোকাবেলা করার জন্য। শহর বানু একটা ছোট্ট কাপড়ের পোটলা নিয়ে আসলেন। হুসাইনকে বললেন, হুসাইন 2 হাত উঁচু করো, তোমার হাতে একটা সোনার মানিক দিতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 হাত প্রশস্ত করলেন, মনে মনে ভাবলেন কিছু খেজুর অথবা কিছু পানি দেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 2 হাত প্রশস্ত করলেন, শহর বানু হাতের ভিতরে একটা কাপড়ের পোটলা তুলে দিলেন। হুসাইন বললেন, এই কাপড়ের পোটলার ভিতরে কি আছে? শহর বানু বললেন, এই কাপড়ের পোটলার ভিতরে তোমার 3 দিনের একটা নবজাতক শিশু, 3 দিনের একটা সন্তান জন্ম নিয়েছে, তাকে তোমার হাতে তুলে দিলাম। 3 দিন আমার তাবুর ভিতরে সন্তান জন্ম নিয়েছে, কোনো কান্নার শব্দ শুনলাম না। ঘটনাটা কি? কয়, কানবে, আমার স্তনে দুধ নাই, গালে পানি নাই, কান্নার শব্দটাও পর্যন্ত করতে পারে না। শহর বানু বললেন, এটা তোমার সন্তান। হুসাইন বললেন, দিলে কেন? কয়, ফুরাতের কিনারায় যাও, ভালো করে শোনো মুসলমান, জালেমেরা কতটুক জুলুম করতে পারে। ফুরাতের কিনারায় যাও, ফুরাতের কিনারায় যে বাচ্চাটার শরীর থেকে সব কাপড়গুলো খুলে ফেলবা, উঁচু করে ধরে বলবা, ও ইয়াজিদ বাহিনী, ও হাসিনা বাহিনী, ও আওয়ামী লীগের লোকেরা, ভালো করে শোনো, আমি আজিজুল ইসলাম অন্যায় করতে পারি, আমি বাংলাদেশ জামাত ইসলামের লোক, আমি অন্যায় করতে পারি, আমি বিএনপির লোক, আমি অন্যায় করতে পারি, আমি হেফাজতের লোক, আমি অন্যায় করতে পারি, কিন্তু 3 দিনের এই শিশুটা তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। ও আমার জাতি, ও আমার কালেমা পড়া মুসলমানেরা, ও আমার কালেমা পড়া মুসলমানেরা, দয়া করে আমার এই ছোট্ট শিশুটার একটু পানি খেতে দাও। ছোট্ট শিশুরা পানির অভাবে ডুকরে ডুকরে কাঁদতে পারে না, মারা যাবে, একটু পানি খেতে দাও। বিদ্রোহ শুরু হয়ে গেল। মুসলমানদের ভিতরে, জালেমদের ভিতরে আলোচনা চলছে, হুসাইন আমাদের শত্রু হতে পারে, আবুল কাসেম আমাদের শত্রু হতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চাটা তো শত্রু হতে পারে না। এবার বিদ্রোহ সুর যখন নেতার কানে পৌঁছায় গেল, নেতার সীমানায় এসে বলতেছে, নেতার সীমানায় নদীর কিনারে এসে বলতেছে, কে আসো, দূর থেকে একটা তীর মারবা, তীরটা পড়বে না, হুসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে যেয়ে পড়বে। একজন সুদক্ষ তীরন্দাজ নদীর কিনারায়, ফুরাতের কিনারায় এসে তীর নিক্ষেপ করলো। হুসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে সে তীরটা পড়ল। বিষ মিশ্রিত তীর 2টা খণ্ড হয়ে গেল। হুসাইন 2টা অংশ নিয়ে বুকটা রক্তে লাল হয়ে গেছে। 2টা খণ্ডে এক জায়গায় করে চুমা খেয়ে বলতেছে, আমি তোর হতভাগা বাবা, যাবার সময় 1 ফোঁটা পানি তোর গালে তুলে দিতে পারলাম না, তুই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিস। 2টা খণ্ড উঁচু করে বলতেছে, না না, জান্নাত থেকে তাকায় দেখো,
তোমার কালেমা পড়া টুপিওয়ালা মানুষগুলো আমার কলেজার টুকরা সন্তানকে দুখণ্ডিত করে দিয়েছে। ওদের দেশ, ওদের কাজ হলো ওদের নেতার আইন বাস্তবায়ন করবে, আর আমার দোষ আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার ভাইরা, এই যখন অবস্থা চলতেছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বালকটারে এবার একটা কাপড়ের পোটলার ভিতরে নিয়ে শহর বানুর কাছে এসে বলতেছে, শহর বানু রে, বেরিয়ে এসো, তোমার সন্তান জীবনের মতন শেষ পানি পান করেছে, আর কোনোদিন পানির জন্য কাঁদবে না, পানির জন্য তোমাকে কষ্ট দেবে না। শহর বানু চিন্তা করলেন, পানি খেয়ে এসেছে, এবার জিহ্বা একটু চুষলে শরীরে পানি যাবে, ওর পা দুটো যদি একটু চুষি তাহলে আমার শরীরে পানি যাবে। কত পানির পিপাসায় কাঁদত ছিলেন তারা। শহর বানু এসে দেখলেন এই অবস্থা। ও আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শহর বানু দুইজনে মিলে ছেলেটারে কবর দিলেন। কবর দেওয়ার পরে নিয়ত করলেন, যেই জালেমেরা ক্ষমতায় থাকার জন্য ছোট্ট শিশুটারে মেরে দিতে পারে, ওই জালেমদের সঙ্গে আর কোনো আপোষ চলবে না, কোনো কথা চলবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের কিনারায় চলে গেলেন। ও আমার জাতি, ও আমার জাতি, ও আমার জাতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশুটারে কুরবানি দিয়েও জালেমের কাছে মাথা নত। আরো জোরে বলেন, জালেমের কাছে মাথা নত। যদি এই শিক্ষা আমাদের হয়, আজকে আমাদের যত ক্ষতি হয়েছে হোক, তবু জালেমের কাছে আমরা মাথা নত করব না। প্রায় শেখ হাসিনা দোহাই দিয়ে বলতো, এটা আমার আব্বা করেছিল, এটা আমার আব্বা বলেছিল, পদ্মা সেতু আমার আব্বার স্বপ্ন ছিল। তাহলে সব যদি আপনার আব্বার স্বপ্ন থাকে, তাহলে নিশ্চয়ই আপনি দেশ থেকে পালাই গেছেন, এটাও আপনার আব্বার স্বপ্ন ছিল। আব্বার স্বপ্ন দেখতেছে এখন অনেকেই, কথা বলেন ঠিক না বেঠিক? জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, বাবা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা, আমার কন্যা শেখ হাসিনা, কাউকে সে যে ভয় করে না। দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার। সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো তুমি সাবধান থেকো, স্বপ্নটা কি বলছিস বলো? মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়, মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সবশেষ বেশি আছেন হুসাইন, সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, আমি কথাটা শেষ করি। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে গেলেন। কেউ হুসাইনকে মারার জন্য আসলো না। হুসাইন ফুরাতে নামলেন, পানির ভিতরে নেমে হাত আঁচল ভরে পানি তুললেন। পানি তুলে দেখে রক্তের গন্ধ, হুসাইন আর পানি খাইলেন না।
হোসাইন পাড়ের পরে এসে শুয়ে পড়লেন। ওই ইয়াজিদ বাহিনী নদী পার হয়ে আসলো। হোসাইনের চোখে তীর পড়লো। ভালো করে শোনো মুসলমান, হোসাইনের চোখে তীর পড়লো। হোসাইন ঘুম থেকে জেগে উঠলো, তীরটা উঁচু করলো, তীরের সঙ্গে সঙ্গে ডাইন চোখটাও বেরিয়ে এসেছে। হোসাইন বলে, না না, যারা আমার চোখে তীর মারলো ওরাও নাকি মুসলমান, আর আমি হোসাইন, আমিও মুসলমান, ওরা আমাকে মেরে দিল। হোসাইনের ডান বগলে তীর পড়লো, বাম চোখে তীর পড়লো, বাম বগলে তীর পড়লো। হোসাইন চোখেও দেখে না, হাত নিচে নামাতে পারে না। ইয়াজিদ বাহিনীর ভিতরে একজন লোক এসে হোসাইনের বুকের পরে চড়ে বসলো। হোসাইনের কাল্লা আলাদা হয়ে গেল। হোসাইনের কাল্লা নিয়ে জালেম ইয়াজিদের কাছে চলে গেল। জালেম ইয়াজিদ হোসাইনের কাল্লা নিয়ে আনন্দ উৎফুল্ল করলো, পথের শত্রু দূর হয়ে গেছে। আর হোসাইনকে কাপড় চোপড় খুলে রাজপথে সবাই দেওয়া হলো। ইয়াজিদ বাহিনীর যতগুলো ঘোড়া ছিল সব হোসাইনের লাশের পথে চলে গেল। এক পর্যায়ে হোসেন ক্ষতবিক্ষত হয়ে গেল। ইয়াজিদ বাহিনী চিরকালের জন্য ক্ষমতা টেকাই রাখার জন্য হোসাইনকে মারল। এবার বলুন তো, সারা জীবন মুসলমান হোসাইনের জন্য দোয়া করে না ইয়াজিদের জন্য দোয়া করে? এই মুসলমান কথা বলেন, সারা জীবন মুসলমান হোসাইনের জন্য দোয়া করে না ইয়াজিদের জন্য দোয়া করে? তাহলে ইয়াজিদ জুলুমি করে টিকে থেকেছিল হয়তো ক্ষণিকের জন্য, কিন্তু আজও সে কলঙ্কিত। তাহলে আমরাও আজকে টার্গেট নেব, যদি আমাদের উপরে বিপদ আসে আসুক, তবু আমরা হোসাইনের দলেই থাকব। কারা কারা হোসাইনের দলে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান, জোরে একটা তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। তাহলে মুসলমান কয় গ্রুপ? জালেমের দলে থাকবেন, মুনাফিকের দলে থাকবেন, কোন দলে থাকতে হবে? খাঁটি মুসলমানের দলে থাকতে যদি, তাহলে আল্লাহ বলতেছেন জালিকা হুয়াল ফাদলুল কাবীর। যারা খাঁটি মুসলমানের দলে থাকবে তাদের